পবিত্র শাবান মাসের আখেরি জুমা, রমাদানুল মুবারক আমাদের একেবারেই নিকটে। আল্লাহ আজকে জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়ার নিয়তে সকলেই রবের শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব, জিনার কারণেই নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত বন্দেগি আল্লাহর নিয়ামত সব কিছু পেয়েছি আমাদের আকা তারানেওয়ালা বাছানেওয়ালা নবীর নূরানি কদমে। লাখো কোটি সালামি পেশ করছি হাদিয়ে জামান এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের যিনি বাণী, হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলার নূরানি কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা এর 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি পবিত্র মাহে রমাদানুল মুবারককে উপলক্ষ করে। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে কেউ এই রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, সে যেন রোজা পালন করে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ামান কানা মারিদান, যে ব্যক্তি অসুস্থ থাকে রমাদানে, আও আলা সাফারিন, অথবা মুসাফির অবস্থায় থাকে, সফররত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমাদানে কেউ যদি অসুস্থতার কারণে রোজা পালন করতে না পারে অথবা মুসাফির অবস্থায় সফররত থাকার কারণে রোজা পালন করতে না পারে, আমার আল্লাহ বলেন যে কয়দিন রোজা রাখে নাই সেই সংখ্যক দিনগুলা অন্য মাসে পূরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজে চান। শরীয়তের যে কোনো বিষয়ে আল্লাহ বলেন আমি কঠিন চাই না, সহজেই চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের ব্যাপারে আল্লাহ কঠিন চান না। জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্যই আমরা জানি বুঝি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সহজ। ইসলামে কঠিন বলতে কিছুই। আল্লাহ বলেন যা সহজ আমি সেটাই তোমাদের জন্য চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস আমাদের নিকটে আগমন করছে। এই রমাদানকে যথাযথভাবে আদব, ইজ্জত, সম্মান দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম বাইহাকি আলাইহি রহমা শুআবুল ঈমানের মধ্যে কোট করেছেন এই হাদিসটা, আবার মিশকাতুল মাসাবির মধ্যেও এই হাদিসটা সংকলন হয়েছে। আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা বল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি শাবান। শাবান মাস তো আমাদের একেবারে শেষের দিকে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবানের শেষের দিন, এই মাসের শেষের দিন আমার নবী একটা খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন আমাদের সবার উদ্দেশ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষেরা,
قد أظلكم شهر عظيم شهر مبارك চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলেন তোমাদের উপর এক মহান এবং বরকতময় মাসের আগমন হচ্ছে। বলেন আল্লাহু আকবার। শাবান মাসের শেষের দিন আমার নবী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে নবীজি বলেন তোমাদের মাঝে এক মহান বরকতময় মাসের আগমন হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। আর একটু জোরে বলেন। এটা এমন একটা মাস। আমার নবী তারপরে বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, এই মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, তথা রমজান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, এই মাসের রাতের ইবাদতকে আল্লাহ নফল করেছেন। আমার নবী ভাষণের মধ্যে বলছেন এটা এমন একটা মাস, এই মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, রাতের ইবাদতকে নফল করেছেন। এরপরে আল্লাহর নবী বলেন মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, এই মাসের মধ্যে যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার নবী বলেন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু, এই রমজান মাসে যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে সওয়াবের উদ্দেশ্যে, সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে যে অন্য মাসে একটা ফরজ আদায় করেছে। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী তারপরে বলেন ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি, যেই ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করেছে, আল্লাহর নবী বলেন কানা কামান আদ্দা সাবঈনা ফরিদা, ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে যে অন্য মাসে 70টা ফরজ আদায় করেছে। এই দুই লাইন হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম নবীজি বলেন যে রমাদানে একটা নেক কাজ করেছে, একটা নফল ইবাদত করেছে, নফল কাজ করেছে, সে অন্য মাসের ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। যে রমাদানে একটা ফরজ আদায় করেছে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব পাবে। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া হুয়া শাহরুস সাবরি, এই মাস হলো সবরের মাস। রমাদান হলো ধৈর্যের মাস, সবরের মাস। আমার নবী বলেন ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরের প্রতিদান হলো জান্নাত। জোরে বলেছেন। ওয়া শাহরুল মুওয়াসাহ, আল্লাহর নবী বলেন এই রমাদান হচ্ছে সহানুভূতির মাস। একে অপরের প্রতি সহানুভূতি করবে, এই রমাদান একে অপরের প্রতি দয়া দেখানোর মাস, ভালোবাসা দেখানোর মাস, সহানুভূতির মাস। ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহর নবী বলেন এই মাসে আল্লাহ তাআলা ঈমানদারের রিজিককে বাড়িয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে রমাদানের যথাযথ ইজ্জত আল্লাহ যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক দান। রমাদান এটা ইবাদতের মাস, সওয়াবের মাস। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এটা তাকদীরে আছে বিদায় আমরা এই রমাদানের আশা করতে পারছি। জোরে বলি না সুবহানাল্লাহ। কত মানুষ গত রমাদান মাসে আমাদের সাথে ছিল, অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা তো বড় খুশনসিবওয়ালা, আমরা তো সৌভাগ্যবান। এই রমাদান আমরা পাচ্ছি, রমাদানের ঘ্রাণ আমাদের কাছে পৌঁছে গেছে। রমাদানের তারাবি, সাহারি, ইফতার
ইবাদত, দান সদকা, কত নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর একটু জোরে বলুন, আমিন। রমাদানের রোজা সম্পর্কে আমরা আগে থেকেও বিভিন্ন বিষয়াদি বিস্তারিত জেনেছি। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, পরিত্যাগ করা। মুখতাসারুল কুদুরির মধ্যে সাওমের সংজ্ঞা পেয়েছি, আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমাই নাহারান মা'আন নিয়্যাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। মুমিন নরনারী সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া আগ পর্যন্ত ইবাদতের নিয়তে সকল প্রকার পানাহার, স্ত্রীর কাছে যাওয়া, এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। জোরে বলি না সুবহানাল্লাহ। রোজার বিভিন্ন প্রকার আছে, ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, আর আবার হারাম রোজাও আছে। 365 দিনের মধ্যে বছরে এমন 5টা দিন আছে যেই 5 দিনে রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 11, 12, 13, অর্থাৎ 10ই জিলহজ কুরবান, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, ওদিকে 4 দিন ঈদুল ফিতরের দিন, মোট 5 দিন রোজা রাখা ইসলামী শরীয়তে হারাম। আর ফরজ রোজা হলো রমাদানের রোজা, ওয়াজিব রোজা হলো মান্নতের রোজা, সুন্নত রোজা হলো মুহররমের 9 তারিখ, 10 তারিখ, ইয়মে আরাফার দিন রোজা রাখা, আইয়ামে বীজের 13, 14, 15 তারিখ মাসের রোজা রাখা, এগুলো সুন্নাত। আর নফল রোজা হচ্ছে ওয়াজিব, সুন্নত ফরজ ছাড়া যা রোজা রাখবেন সবগুলা নফল। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রেখেছে, রমাদানে রোজা রাখলো, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ সমস্ত গুনাহ মোচন করে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মাহে রমাদানকে কবুল করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা সহিহ বুখারীতেও আছে, মুসলিমও এসেছে। তাও হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান, রমাদানের যখন আগমন হয়, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বন্দী করা হয়। অন্য রাওয়ায়াতে আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সমস্ত দরজা ওপেন করে দেওয়া হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ আমরা দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এটাও সহিহ বুখারীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, আল্লাহু কুল্লু আমালিন
ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রত্যেকটি আমল তার নিজের জন্য। আল্লাহ বলেন, তবে রোজা হচ্ছে একমাত্র ইবাদত যা আমার জন্য। আর একটু জোরে বলেন, ফাইন্নাহু, কেননা লি ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। ওয়াসিয়ামু জুন্নাতুন, আল্লাহ তাআলা বলেন এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমা সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন রোজা রাখা অবস্থায় অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে। আর কেউ যদি তার সাথে নিজের থেকে ঝগড়া করতে আসে সে যেন বলে আনা সাইম, আমি রোজাদার। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন, মাহে রমাদান 30 দিনে 30টা রোজা আল্লাহ ফরজ করেছেন আমাদের উপর। আমি হয়তো গত বছর অথবা এর আগের বছর এই আলোচনাটা করেছিলাম। এই মাহে রমাদান আমরা উম্মতে মুহাম্মাদের উপর 30 দিনে রোজা ফরজ, অর্থাৎ 30টা রোজা ফরজ। মূসা আলাইহিস সালামের উপর 40টা, আরো বিভিন্ন নবীদের উপর বিভিন্ন রকমের। আমাদের সংখ্যা হচ্ছে 30। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আসরারুস সিয়াম নামক কিতাবে চমৎকার একটা বিষয় তিনি কোট করেছেন। আল্লাহ তাআলা আকল এবং নফস, আকল এবং নফস এই দুইটা বিষয় যখন সৃষ্টি করলেন, আকলকে জিজ্ঞেস করলেন। আকল হচ্ছে, আমি এই আমার সামনে দুইটা বিষয় দেখছি, একটা ভালো একটা খারাপ। ভালোকে ভালো, খারাপকে খারাপ বোঝার যে জ্ঞান, সেটার নাম হচ্ছে আকল তথা বিবেক। কথা বলেন ঠিক কিনা? আর নফস হচ্ছে, আমার মন চাচ্ছে আমি খারাপের দিকে যাই। নফস, এই নফসের কারণেই মানুষ বিভিন্ন গুনাহের কাজে সম্পৃক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আকল এবং নফস যখন সৃষ্টি করলো, আল্লাহ তাআলা আকলকে প্রশ্ন করলো, মান আনতা ওয়া মান আনা। হে আকল, তুমি বলো, মান আনতা, তুমি কে? ওয়া মান আনা, আমি কে? আকল সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, আনতা রব্বি, তুমি আমার প্রভু, ও আনা খালকি, আমি তোমার সৃষ্টি। জোরে বলি না সুবহানাল্লাহ। নফসকে একই প্রশ্ন করা হলো, মান আনতা ওয়া মান আনা। হে নফস, তুমি বলো তুমি কে আর আমি কে? সেই নফস সঠিক উত্তর দেয় নাই। সে বলছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। সে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করে নাই। আমার আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে আমার ফেরেশতারা, এই নফসকে 100 বছর আগুনের মধ্যে জ্বালাতে থাকো। বলেন আল্লাহু আকবার। এই নফসকে 100 বছর আগুনে জ্বালানো হলো, পোড়ানো হলো। এরপরে নফসকে আবারও প্রশ্ন করা হলো, মান আনতা ওয়া মান আনা। হে নফস, তুমি বলো তুমি কে আর আমি কে? নফস আবারও উত্তর দিয়েছে, আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি
আমি ফেরেশতাদেরকে আবার আল্লাহ আবারও অর্ডার করলেন, এই নফসকে 100 বছর বরফের মধ্যে রাখো, ফ্রিজের মধ্যে রাখো। 100 বছর তাকে বরফের মধ্যে রেখে শাস্তি দেওয়া হলো। 100 বছর রাখার পরে আবারও নফসকে প্রশ্ন করা হলো, মান আনতা ওয়া মান আনা, হে নফস তুমি বলো তুমি কে আর আমি কে। 100 বছর আগুনে জ্বালানো হলো, নফস দুর্বল হয় না। 100 বছর বরফে রাখা হলো, সেই নফস এখনো দুর্বল হয় না। আবারও উত্তর দিচ্ছে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। এভাবে যখন উত্তর দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিল, এই নফসকে তার খাবার বন্ধ করে দাও, অনাহারে রাখো। কোনো কিছুই এই নফসের যা কিছু প্রয়োজন, যেগুলার কারণে এই নফস শক্তিশালী থাকে, সবকিছু বন্ধ করে দাও। দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এইভাবে 30 দিনের মাথায় নফসকে আবারও প্রশ্ন করা হলো, হে নফস মান আনতা তুমি কে, ওয়ামান আনা আর আমি কে। তখন নফস উত্তর দিচ্ছে আনতা রাজ্জাকি, তুমি হলো রিজিক দাতা, আনা আব্দুত দাঈফ, আর আমি হলাম তোমার দুর্বল বান্দা। জোরে বলিস, আরো জোরে বলেন। নফসের স্বীকারোক্তি আল্লাহ পেয়েছেন 30 দিন খাবার বন্ধ করে দেওয়ার পরে। আমার আল্লাহ বলেন, আমার হাবিবের উম্মত যারা দুনিয়াতে যাবে, আমার বন্ধু নবীর উম্মত যারা দুনিয়াতে থাকবে, এই নফস তো তাদেরকে মিসগাইড করবে। এই নফসের কারণেই তো তারা বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে। আমি তাদের উপর 30টা রোজা ফরজ করে দিলাম। এই 30 রোজার কারণে তারা যখন সারাটা দিন অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে হেফাজত রাখবে, তাদের নফস দুর্বল হয়ে যাবে। অটোমেটিকলি আমার বান্দারা তাকওয়াবান হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই রমাদান 30 রোজার মূল কারণ হচ্ছে, রমাদানের কারণে যেন আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আমরা যেন বেগুনাহ মাসুম হতে পারি। আমার নবীর হাদিসে পাকের মধ্যে আছে, যেই উম্মত, যেই ব্যক্তি রমাদানের 30টা রোজা পাওয়া সত্ত্বেও নিজের জিন্দেগির গুনাহ মোচন করাতে পারে নাই, আমি রাসূলুল্লাহ তার উপর লানত দিলাম। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আরো জোরে বলুন। রমাদানকে ইজ্জত করার দরকার আছে না? রমাদানকে সম্মান দেওয়ার দরকার আছে না? আমরা আছে বলি, এরপরেও দেখা যায় আমাদের শহরে, আমাদের বাজারে রমাদানের মধ্যে পর্দানশীল দোকান দেখা যায়, আছে না নাই? এটা হয়তো আমি বলছি, আপনি বাস্তবতার সাথে মিলাতে পারবেন। বেশ কিছু দোকান পর্দানশীল দেখা যায়, যেগুলোর ভিতরে ঢুকলে দেখবেন যে মুসলমানের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না? এটার নাম রমজানকে ইজ্জত করা নয়। আল্লাহ হেফাজত করুন। এই আলোচনাটা আমরা প্রতি বছরই জানি, শুনি আলেমদের জবানে। বুখারা শহরে একজন আগুন পূজারী, যে কিনা আল্লাহর ইবাদত করে না, আগুনের পূজা করে, সেই অগ্নি পূজারও নিজের ছোট্ট 5-6 বছরের সন্তানকে নিয়ে বাজারে যাচ্ছে রমজান মাসে। বুখারা শহরে রমজান মাসে যখন সন্তানকে হাতে নিয়ে বাজারের সামনে দিয়ে যাচ্ছে, ছোট সন্তান, হাতের মধ্যে খাবার আছে, সে ওপেনলি বাজারের মধ্যে খাবার খাচ্ছে। 5-6 বছরের বাচ্চা, এখনো বুঝার বয়স হয় নাই। ওই অগ্নি পূজার ইসলামের প্রতি সম্মান রেখে, রমাদানকে ইজ্জত করে সন্তানকে একটা থাপ্পড় দিছে, সন্তানকে শাসন করেছে যে তুমি কি জানো না ইসলাম ধর্মের রমজান মাস আছে, মানুষ রোজা রেখেছে, তুমি কেন মানুষের সামনে খাবার খাচ্ছ?
রমজানের কি একটা ইজ্জত আছে না? জোরে বলি না, আরো জোরে বলে। সন্তানকে শাসন করে রমাদানের প্রতি ইজ্জত দেখিয়েছে। আগুন পূজারী, কিতাবের মধ্যে আছে ওই আগুন পূজারী দুনিয়া থেকে মারা গেছে। ওই বুখারা শহরের সে সময়ের একজন আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে ওই আগুন পূজারী জান্নাতের নাজ নিয়ামতে তার কবরটা ভরপুর হয়ে গেছে। ইনি দেখে আশ্চর্য হয়ে গেছে, হে আমার বুখারা শহরের আগুন পূজারী, তুমি না আগুনের পূজা করতে? তুমি তো ইসলাম কবুল করো নাই, তুমি তো মুসলমান হও নাই। হাদিসে পাকের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য তো ঈমানের শর্ত আছে, তুমি কেমনে জান্নাতি হয়েছো? ওই আগুন পূজারী বলে, যদিও বা আমি একজন অগ্নি পূজারক ছিলাম, আগুনের পূজা করতাম, আমি মুসলমান ছিলাম না, ইমানদার ছিলাম না। রমাদান মাসে আমি রমাদানের প্রতি ইজ্জত দেখিয়ে, সেই মাসকে সম্মান দেখিয়ে আমার সন্তানকে শাসন করেছি। ওপেন কোন খাবার খাইতে নিষেধ করেছিলাম। রমাদানকে তাজিম করার কারণে আমার আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, মৃত্যুর আগে আমার জবানে কলমা পড়িয়ে আমাকে ইমানদার বানিয়ে আমার জিন্দেগির তামাম গুনাহ মোচন করে আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। একজন অগ্নি পূজারক যদি রমাদানকে সম্মান করার কারণে তার ঈমান নসিব হয়, সে যদি জান্নাতি হওয়ার সৌভাগ্যবান হয়, চিন্তা করে দেখেন, আমি আমার পরিচয় মুসলমান, আপনার পরিচয় মুসলমান, যদি আমরা রমাদানকে ইজ্জত করি, যথাযথ সম্মান করতে পারি, খোদার কসম করে বলতে পারি এর প্রতিদান তো আমার আল্লাহ নিজেই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। কিতাবের মধ্যে আছে রমাদানের 4টা নাম আছে। একটা হলো মাহে রমাদান, এর অর্থ হচ্ছে বান্দার সমস্ত গুনাহ জ্বালিয়ে ফেলা হয়। রমাদান মানে জ্বালিয়ে ফেলা, জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকটা নাম দেখলাম মাহে সবর, রমাদান হলো সবরের মাস, সবরের প্রতিদান হলো জান্নাত। রমাদানের আরেকটা নাম হলো মাহে মুয়াসাত, তথা উপকার সাধনের মাস। এই রমাদান একে অন্যের উপকারে উপকারী হওয়ার চেষ্টা করবেন। রমাদানের আরেকটা নাম দেখলাম মাহে ওয়াসআতে রিজক, এই রমাদান হলো বান্দার রিজিক ফরাগতের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আরো জোরে বলুন আমিন। এখন আমরা জানবো মাহে রমাদানে আমাদের করণীয় এবং বর্জনীয়। একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে এই রমজান মাস যেহেতু আমরা পেয়েছি, পাবো, রমজানে আমাদের কি করণীয় এবং কোন কোন বিষয়গুলো আমাদের জন্য বর্জনীয়, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথমত হচ্ছে করণীয়গুলো আমি বলি, খেয়াল করবেন। 1 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আরেকটু জোরে বলেন। কোরআনুল কারীম তেলাওয়াতের ভিতরে ফায়দা আছে না? আল্লাহর নবীর হাদিস আছে, কোরআন যে ব্যক্তি ধারণ করবে, কোরআনের প্রতি যার ভিতরে ভালোবাসা থাকবে, কোরআনের প্রতি যার মহব্বত থাকবে, আমার নবী বলেন কোরআন হলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশকারী। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। যার সাথে সম্পর্ক কোরআনের সাথে থাকবে, হাসরের ময়দানে তাকে কোরআন উদ্ধার করবে। আরেকটু জোরে বলেন। আর হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে বিষয়টা সতর্ক করেছেন, জানিয়ে দিয়েছেন, কোরআন প্রতিটা মুসলমানের উপর প্রতি বছরে 2 বার কোরআনুল কারীম খতম দেওয়া, এটা কোরআনের হক। এখন থেকে নিয়ত করবেন মনে মনে, আমি যদি কোরআন পড়তে জানি,
অন্তত রমাদানের 30টা দিনের ভিতরে আমি 2 খতম কোরআন শরীফ আদায় করব। যদি পড়তে না জানি, আমার যদি সামর্থ্য থাকে যারা পড়তে পারে তাদেরকে দিয়ে পড়াবো। যদি তাও না পারি, অন্তত উযু করে পবিত্র অবস্থায় কোরআনুল কারীমকে ধরে চোখের পানি ফেলে ফেলে হাতের আঙ্গুল কোরআনের আয়াতের উপর হাঁটাবেন। আল্লাহ যদি আপনার ইখলাস দেখে, আল্লাহ যদি আপনার অন্তরে কোরআনের প্রতি মহব্বত দেখেন, আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দ্বিতীয় নাম্বার, তারাবির নামাজ। আমরা অনেকে অবহেলা করি, অলসতা করি। এই রমাদান মাসের মধ্যে তারাবির নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ, এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে আমরা প্রতি সময়ে প্রতি বছরে যে নতুনত্ব পেয়ে থাকি। গত বছর আমাদের শাহজাদা হুজুরের যে অবদান, মিশর আল আজহার থেকে একজন মিস্ত্রিকে আমরা পেয়েছি, একজন কারি, আন্তর্জাতিক মানের কারির তেলাওয়াতের মাধ্যমে আপনারা তারাবি আদায় করেছেন, শ্রবণ করেছেন। এই বছরেও আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে তারাবির নামাজের ইমামতি করবে। আল্লাহ পাক প্রত্যেককেই বা জামাতে তারাবি আদায় করার তৌফিক দান। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। রমাদানে দান করার অভ্যাস বেশ আর কম আমাদের সবার থাকে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, রমাদানকে যেহেতু আমরা পেয়েছি, পাবো, এই রমাদানে অন্যান্য মাসের তুলনায় দানের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দান সদকা আল্লাহর রাস্তায় যা কিছু করেন না কেন, খুশি হন কে? আরো জোরে বলেন। আমরা যারা ভিত্তশালী, দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহকে রাজি করার দরকার আছে না? আছে। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। আপনি অন্যান্য মাসে যে নফল ইবাদতগুলো করতে পারেন না, রমাদানে বেশি বেশি করে করার চেষ্টা করবেন। কারণ নবীজি বলেছেন, একটা নফল ফরজের সমতুল্য। একটা ফরজ 70টি ফরজের সমতুল্য। আল্লাহ কবুল করুন। 5 নাম্বার হচ্ছে ইফতার গ্রহণ করা। অর্থাৎ নিজে ইফতার করবেন, অন্যকে করাবেন। পয়েন্টটা খেয়াল করবেন, ইফতার নিজেও করবেন, অন্যকেও করাবেন। আমার নবী বলেন, তোমরা যদি অন্তত একটা খেজুর দিয়ে হলেও একজন রোজাদারকে ইফতার করো। একটা খেজুর যদি না পাও, একডুক শরবত দিয়ে তোমরা করাও, অথবা একটু পানি দিয়ে হলেও অন্য রোজাদারকে তোমরা ইফতার করাও। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং ইফতার করানোর দরকার আছে না? বিশেষ করে আপনাদেরকে একটা এলান করব। আমি যখন দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে ঢুকলাম, দেখলাম ইফতার তহবিল অবশ্যই মাদ্রাসার মধ্যে এতিমখানার ছাত্ররা আছে, অনেক মানুষরা ইফতার করে। আপনারা আপনাদের যাদের যতটুকু সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় ইফতারের তহবিলে দান করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে শরীক হওয়ার তৌফিক দান করুন। 6 নাম্বার, সাহারি গ্রহণ করবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির ভিতরে বরকত আছে। অথচ আমরা যদি ভুলে ঘুম থেকে উঠতে না পারি, রোজা রাখি দিলাম, 10 জনের সামনে যখন বসি কত ক্রেডিট নিয়ে বলি, গর্ব করে বলি, আমি আজকে রোজা রাখছি না খেয়ে। আচ্ছা, না খেয়ে রোজা রাখছেন, এটা কি বাহাদুরি করার বিষয় না। আমার নবী বলেন, সাহারি গ্রহণ করো, এই সাহারির ভিতরে বরকত আছে। অন্তত একটা খেজুর হলেও সাহারির সময় খাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 7 নম্বরে আমার নবী বলেন, মাগফিরাত কামনা করা। আল্লাহর কাছে সব সময় গুনাহ মাফ চাইবেন। ওই যে হাদিস বলেছিলাম, আমার নবী বলেন, তাদের উপর লানত যারা রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারে না। 8 নাম্বার হচ্ছে শবে কদর তালাশ করা। রমাদানে আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয়, হাদিসে পাকের মধ্যে আছে, শেষের 10 দিন বেজুর রাতে তোমরা শবে কদরকে তালাশ করো। 9 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। রমাদানের শেষের 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। 10 নাম্বার হচ্ছে ফিতরা আদায় করা। যাকাত ফিতরা
আদায় করা। একটা মাসালা খেয়াল করবেন, যিনি সামর্থ্যবান, যার উপরে যাকাত ফরজ, ওই ব্যক্তিকে করতে হবে আন্তাজে নয়, আইডিয়া করে নয়, নিজের সম্পদের নির্দিষ্ট হিসাব করেই যতটুকু যাকাত শরীয়তের আলোকে আপনার এসেছে, আপনার উপর ফরজ হয়েছে, আপনি সম্পদের হিসাব অনুযায়ী যাকাত আদায় করাটা, এটাই হবে আপনার যথাযথ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির বিদায়ের পরে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু কিছু ব্যক্তিরা যাকাতকে অস্বীকার করছে। এই যাকাত আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ যতদিন ছিল ততদিন, এখন কেন দিব, দেওয়ার কি দরকার? এভাবে যখন বলছে, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবসময় নমনীয় থাকতেন, যিনি সবসময় বিনয়ী থাকতেন, নম্র স্বভাবের ছিলেন, সিদ্দিক আকবর বলেন, আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, ইসলামের মধ্যে যে কানুন হয়েছে, যাকাত যে একটা ফরজ রুকন, এই যাকাতকে যদি কেউ অস্বীকার করে, আমি সিদ্দিক আকবর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যাকাত ফরজ হওয়া ব্যক্তির সম্পদের উটের একটা রশিরও হিসাব যেন বাদ না যায়, রশির হিসাবও যেন যাকাতের খাতার ভিতরে চলে আসে। যাকাতকে তিনি এত বেশি গুরুত্ব দিয়েছিলেন, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আসুন 10 নম্বরে, 11 নম্বর, সামর্থ্য থাকলে রমাদানে উমরা পালন করা। এটাও কিতাবের মধ্যে পেয়েছি। আল্লাহ আমাদেরকে, যাদের সামর্থ্য আছে, খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল করুন, মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হিসাবে কবুল করুন। এরপর আসুন 12 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়েন্ট, ইম্পর্টেন্ট। আপনার অধীনস্থ যারা, আপনার দোকানে হোক, ইন্ডাস্ট্রিতে হোক, ফ্যাক্টরিতে হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক, আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে, তাদের দায়িত্বের ভার কমিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অন্যান্য মাসে 10 ঘন্টা কাজ করত, আপনি সিস্টেম অনুযায়ী 10 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা করে দেওয়া, 6 ঘন্টা করে দেওয়া, অর্থাৎ তার দায়িত্বের ছাপটা যেন একটু কমিয়ে দেয়। এটা ইসলাম ধর্মের মধ্যে একজন মুসলমানের উপর রমাদান মাসের করণীয়ের মধ্যে আছে। আল্লাহর নবীর হাদিসের মধ্যেও এই কথাটা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। অধীনস্থ যারা আছে তাদের কাজ কমিয়ে দেওয়া, এটা রমাদানের প্রতি সম্মান। এরপরে 13 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। নিজের কলবের ভিতরে যত ময়লা আবর্জনা, যত কিছু আছে, রমাদানে ইবাদত করতে করতে, আল্লাহর কাছে তওবা করতে করতে, গুনাহ মাফ চাইতে চাইতে এই কলবটাকে পরিষ্কার করে ফেলবেন। এই রমাদান হচ্ছে আত্মশুদ্ধির মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, কোন কাজগুলো আমরা বর্জন করব এই রমাদানে। প্রথম নাম্বার খেয়াল করবেন, ইফতার পার্টি নাম দিয়ে কোনো বেহায়াপনা না করা। কথা বলেন ঠিক না? আমরা বিভিন্ন জায়গায় দেখি মহিলারা একেবারে বেপরদা, অশালীন অবস্থায়, নারী পুরুষ একইভাবে নাম দিছে ইফতার পার্টি। আচ্ছা, এটা কি রমজান মাসকে ইজ্জত করা হচ্ছে নাকি রমজান মাসকে অসম্মানী করা হচ্ছে? সুতরাং এই ইফতার পার্টি নাম দিয়ে কোনো বেহায়াপনা না করাটা, এগুলা যেন রমজান মাস আমরা এগুলার থেকে বর্জনে থাকবো, বর্জন করবো। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখি বিভিন্ন কান্ট্রিতে রমজান মাস যখন আসা হয়, বিভিন্ন বাজার, দোকানপাট সবকিছু সাজানো হয়। কি চমৎকার! যেই জিনিসপত্রের দাম অন্যান্য মাসের মধ্যে যদি 100 টাকা হয়, রমজানে সেটাকে 50 টাকা করে দেওয়া হয়। যেটা 200 টাকা করা হয়, এটাকে অর্ধমূল্যে করে দেওয়া হয়। যে কোনো জিনিসপত্রের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা।
আর আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা রমজানকে তাদের ব্যবসার একটা কলা কৌশল হিসাবে নেয়, যে রমজান আসছে, ব্যবসা এই মাসে করতে হবে, অন্য 11 মাস বসে থাকলেও চলবে। আমার বাবারা ভাইয়ারা, ইসলামী শরীয়তের মধ্যে এটা হারাম। রমজান ও ব্যবসায়িক শোষণ, এই সমস্ত কাজকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কালচার হয়ে গেছে, আমরা অনেকে মনে মনে বলি রমজান আসতেছে, তাড়াতাড়ি জিনিসপত্র কিনে ফেলতে হবে, নাইলে দাম বাড়ি যাবে। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না? এরপরে হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা বর্জন করতে হবে। 4 নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ না করা। যেখানে ঝগড়া দেখছেন সেখান থেকে দূরে চলে আসবেন। কেউ যদি নিজের থেকে আপনার উপর এসে ঝগড়া করতে চায়, তাকে বলবেন আনা সয়ম, ভাই আমি রোজাদার, এই আমি রোজাদার বলে সরে যাবেন। এটা হচ্ছে ইসলামী শরীয়তের কানুন। এরপরে হচ্ছে গীবত না করা। 2 জন বসছেন, 3 জন বসছেন, অন্য ব্যক্তির সমালোচনা করবেন না। 5 নাম্বার হচ্ছে অপচয় না করা, অপব্যয় না করা। আমরা রমজানে অনেক মানুষ আছে বেশি অপচয় করে, আবার অনেক আছে অপব্যয় করে। ইসলামী শরীয়তে বলছে এগুলো বর্জন করা লাগবে। মিথ্যা থেকে বেঁচে থাকা, মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল, মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে নিজেকে বিরত রাখতে হবে। সমাজের মধ্যে আমি নামাজি বনে যাব, আমি আবেদ হিসাবে পরিচিতি লাভ করব, আমি ইবাদত করতে করতে বড় ইবাদতি হয়ে যাব, এটা যেন না হয়। আল্লাহ আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। আমি রোজা রাখলাম, খারাপ কাজের ভিতরে আসলাম, ডুবে আসলাম, আমার রোজা যথাযথ হবে না, এটা উপোস থাকা হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থেকেই রমাদান মাসের রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন।